রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকেও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় অথবা সকালে যদি থাকে ফুলকো ফুলকো লুচি, তবে তোমরাই বলো কেমন হয়। আশা করছি খুব সুন্দরভাবেই টিফিনটা জমে যায়। ঠিক তেমনি আজ আমি এই শীতের সন্ধ্যায় চলে এসেছি ফুলকো ফুলকো ধবধবে সাদা লুচি নিয়ে। আশা করছি খুবই ভালো লাগবে, আর আমি যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তবে লুচিগুলো একদমই ধবধবে সাদা হবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, চলো আজ কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, ধবধবে সাদা লুচি তৈরি করার জন্য দেখো সবার প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাত্র, এবং সেখানে আমি পরিমাণ মতো ময়দা নেব। এখানে আমি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। আমি যদি পরিমাণে বলি তবে 200 গ্রামের একটু বেশি হবে ময়দা। বন্ধুরা, এইবার দেখো এতে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করছি। সবার প্রথমেই দিয়ে দিয়েছি আমি 1/3 চামচ নুন, মানে খাবার নুন। এইবার আমি এই নুনটা দিয়ে খুব সুন্দরভাবে একটু হালকা মিশিয়ে নিলাম। এবার এখানটায় আমি ময়াম দেব, সেই জন্য আমি রিফাইন অয়েলের ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু এখানে রিফাইন অয়েলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারো, তবে আমি রিফাইন অয়েলটাকে এখানটায় নিয়েছি। এইবার এই ময়ামের কাজটা কিন্তু বন্ধুরা ধৈর্য সহকারে করতে হবে। ময়াম যদি ভালো হয় তবেই কিন্তু লুচিগুলো ফুলবে এবং খেতে খুব সুস্বাদু হবে। তো দেখো, হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। আমার ময়ামটা প্রায় অলরেডি সেট হয়ে গেছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে আর একটা টিপস, ময়াম হয়েছে কিভাবে বুঝবো। ময়াম হয়েছে এইভাবেই বুঝবো, যখন আমি ময়ামটা মানে ময়দার দলাটাকে হাতে নিয়ে চাপ দেব, একটা দলা পাকিয়ে যাবে, তাতেই বুঝতে পারবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা দেখো, আমার ময়ামটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এইবার এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। সেই জন্য এখানটায় আমি উষ্ণ কুসুম গরম জলের ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারেরও জল নিতে পারো। তো হালকা হাতে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, একবারে কিন্তু অনেক বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা খুব নরম হয়ে যাবে। আর ডোটা কিন্তু খুব একটা শক্তও রাখা যাবে না, মিডিয়াম মানে মাঝামাঝি রাখতে হবে। দেখো সেইভাবে আমি হালকা হাতে নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি এবং একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আশা করছি তোমরা টেক্সচারটা দেখেই বুঝতে পারছো। খুব একটা শক্তও করা যাবে না এবং খুব একটা নরমও নয়, এই টেক্সচার বরাবর রাখতে হবে। এইবার এটাকে আমি রেস্টে রেখে দেবো, 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তোমাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তবে তোমরা এর থেকে একটু বেশি সময় রাখতে পারো, তবে মিনিমাম 15 মিনিট রেস্টে রাখতেই হবে। তো বন্ধুরা দেখো, 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আশা করছি তোমরা দেখেই বুঝতে পারবে যে ময়দাটা কত সুন্দরভাবে সফট হয়েছে এবং ডোটা কত পারফেক্টলি আরও সেট হয়ে গেছে। তো এই টেক্সচারে অবশ্যই রেখো, আশা করছি দেখে তোমরা বুঝতে পারছো। এবার আমি এই ডোটাকে আর একটু হাত দিয়ে মেখে নেব এবং এর থেকে আমি লেচি কেটে নেব। তো দেখো, খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, এখানটায় কিন্তু আমি খুব একটা ছোট করিনি, আবার খুব একটা বড় নয়। লেচিগুলো মাঝামাঝি সাইজে রেখো, একদম ছোট করলেও ভালো হবে না, আর খুব বড়ও করা যাবে না। এইবার দেখো, এদিকে একটা বেলন এবং বেলনি মানে নিয়ে নিয়েছি। এবার তার উপর আমি তেল দিয়ে খুব সুন্দরভাবে লুচিটাকে বেলে নেব। তো বন্ধুরা দেখো, আমি খুব ভালোভাবে লুচিটাকে বেলে নিচ্ছি। এক্ষেত্রে লুচির লেয়ার কিন্তু খুব একটা মোটা রাখবে না, একটু মাঝামাঝি রেখো, একদম পাতলাও নয় আবার খুব মোটাও নয়। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো, এই লেয়ার বরাবর রাখলেই হবে। আসলে এটা লেচির উপর ডিপেন্ড করবে। তো সেমভাবে আমি তোমাদের আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি।
এবং সেম একইভাবে আমি আগের লুচিটার মতো এই লুচিটাও বেলে নেব এবং এর লেয়ারটা আমি খুব একটা আগের মতন বেশি মোটাও নয় একদম পাতলাও নয়, মিডিয়াম রাখবো। তো আশা করছি তোমরা দেখে বুঝতে পেরেছো। এইভাবে বাকি লুচিগুলো আমি বেলে নেব। বন্ধুরা, একে একে আমি বাকি লুচিগুলো সেম একইভাবে বেলে নিয়েছি। এইবার লুচিগুলোকে আমি ভাজবো। তো দেখো, সবার প্রথমে আমি দেখো কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার একটা লুচিকে আমি ছেড়ে দিলাম, আর উপর থেকে এইভাবে হালকা হাতে একটু তেল দিয়ে এইভাবে প্রেস করতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি একদম দুর্দান্তভাবেই ফুলবে এবং লুচি হবে ধবধবে সাদা। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো লুচির কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার দেখো একটা লুচি ভাজা হয়ে গেছে এবং আমি তুলে নিচ্ছি। সেমভাবে বাকি আরও একটা লুচি তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সবার প্রথমেই লুচির ওপরে লুচিটা ছেড়ে দিয়ে এর উপরে আমি হালকা হাতে এইভাবে তেল দিতে লাগবো। দেখো কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে এবং লুচিগুলো হবে ধবধবে সাদা। আর যার স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত, মুখে দিলে পুরো মিলিয়ে যাবে, নরম তুলতুলে মোমের মতো হবে। একে একে বন্ধুরা আমি বাকি লুচিগুলো ভেজে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, ফাইনালি আমার লুচি ভাজা হয়ে গেছে। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু হয়েছে ফুলকো ফুলকো, আর দেখেই বুঝতে পারছো ধবধবে সাদা। তো এই লুচি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। কোনো উপোসের দিনে তোমরা যদি ভাবো যে আমরা এই দিন আজকে ভাত খাবো না, রুটি অথবা লুচির ওপর দিয়ে চালিয়ে নেব, তবে কিন্তু এইরকম লুচি তোমরা তৈরি করে নিতেই পারো। আর যেটা খুব চটপটি তৈরি হয়ে যাবে, খুব বেশি একটা সময় সাপেক্ষ নয়। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আজকে রেসিপিটি কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর বন্ধুরা, নেক্সট তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। রাধে রাধে।